একের পর এক বিদ্বেষমূলক বক্তব্যে আমেরিকার নারী ভোটারদের আস্থা হারাচ্ছেন রিপাবলিকানরা। নভেম্বরের নির্বাচনে গর্ভপাত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সে সময় নারী বিদ্বেষী মন্তব্যে একক সংখ্যাগরিষ্ঠ ভোটারদের দূরে ঠেলে দিচ্ছে লাল শিবির। এর জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভেন্সের ধারাবাহিক লিঙ্গ বৈষম্যমূলক আচরণকে দায়ী করছেন সবাই। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নিঃসন্তান থাকা নিয়ে আরকানসার গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স কটাক্ষ করে তীব্র সমালোচনার সম্মুখীন হন। এমনকি এতে ক্ষোভ জানিয়েছেন হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এফোমের প্রথম স্ত্রী কার্স্টন এফোম। ব্যাটলগ্রাউন্ড স্টেট মিশিগানের ফ্লিন্টের টাউন হলে আরকানসার গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেও নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনায় ছিলেন বেশ সরব। রাজনৈতিক পরিমণ্ডলের জনপ্রিয়তার মাঝে মাঝে যে অহংবোধের জন্ম নেয় তা বাড়িতে ফিরে সন্তানদের সান্নিধ্যে পেলে কেটে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হ্যারিসের সে সুযোগ নেই, কারণ তিনি নিঃসন্তান। এভাবে নারী হয়ে আরেক নারীকে অবজ্ঞার চেষ্টাকে রীতিমতো নিষ্ঠুরতা বলছেন খোদ রিপাবলিকান স্ট্র্যাটেজিস্টরা। জিওপি স্ট্র্যাটেজিস্ট সারা লংওয়েল বলছেন, একের পর এক বিদ্বেষমূলক বক্তব্যে দেশের নারী ভোটারদের আস্থা হারাচ্ছেন লাল শিবির। তার মতে নভেম্বরে নির্বাচনে গর্ভপাত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সে সময় নারী বিদ্বেষী মন্তব্যে একক সংখ্যাগরিষ্ঠ ভোটারদের দূরে ঠেলে দিচ্ছেন রিপাবলিকানরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভেন্সের ধারাবাহিক লিঙ্গ বৈষম্যমূলক আচরণে নভেম্বরের নির্বাচনে চরম মূল্য দিতে হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। NY বাংলা নিউজ।